অর্পিতা ডাক দেয়, মা, রান্না হয়ে গেছে, খাবেন, চলে আসুন। হ্যাঁ বৌমা, আসছি। তারপর অর্পিতা মাছের ঝোল, পটল ভাজা এবং ঢ্যাঁড়সের ঝাল দিয়ে গৌরীদেবীকে খেতে দেন। গৌরীদেবী খেতে বসেই বলেন, আমি মাছ খাবো না বৌমা, তুমি মাছটা তুলে নাও। তুমি কি ডাল করেছ? মাছের ঝোল করেছি মা, আবার কেন ডাল করতে যাব? না মানে আজকাল আমার একদম মাছ খেতে ভালো লাগে না, তাই বলছিলাম যদি একটু ডাল হতো। ঠিক আছে, আমি পটল ভাজা আর ঢ্যাঁড়সের ঝাল দিয়েই খেয়ে নিচ্ছি। হ্যাঁ তাই খান, রোজ রোজ 10 জনের 10 রকম রান্না আমি করতে পারবো না। আসলে সত্যি সত্যি অর্পিতা একা হাতে সংসারটাকে সামলাচ্ছে এবং সবার জন্য প্রচুর করে। তাই বৌমার মুখে এমন কথা শুনে গৌরীদেবী আর কিছু না বলে ঢ্যাঁড়সের ঝাল এবং পটল ভাজা দিয়ে দুপুরের ভাত খেয়ে নিলেন। আসলে গৌরীদেবীর বয়স হয়ে যাওয়ার সাথে সাথে নিঃসঙ্গতায় ভুগছেন। এখন সঙ্গী বলতে ওই একটা ফোন, ফোনে ছবি দেখেন, গল্প পড়েন, গান শোনেন। ওনার ভাই ছাড়া ওনাকে তেমন কেউ ফোনও করেন না। গৌরীদেবীর ছোট একটা নাতি আছে, কিন্তু নাতির সঙ্গে সেভাবে সময় কাটাতে পারেন না। নাতির পড়াশোনা, ছবি আঁকা, ব্যায়াম এইসব নিয়েই নাতি ব্যস্ত থাকে। তার মধ্যে যতটুকু সময় পায় ঠাম্মির সঙ্গে গল্প করে। এইভাবে গৌরীদেবীর দিন কাটছিল। হঠাৎ একদিন গৌরীদেবীর ফোনে একটা ফোন আসে। হ্যালো, কে? গৌরী বলছিস? হ্যাঁ বলছি, তুমি কে? তুই আমাকে চিনতে পারবি না, আমি মিতা বলছি। মিতা? কে মিতা? গোকুলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্লাস 9, রোল নাম্বার 5। আমি সেই মিতা কথা বলছি। এবার চিনতে পেরেছিস? মিতা তুই? এতদিন পর ফোন নাম্বার কোথায় পেলি? আমি গত পরশু বাবার বাড়ি গিয়েছিলাম, তোর ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তোর ভাইয়ের কাছ থেকেই নাম্বারটা নিয়েছি। ও আচ্ছা, তারপর বল কেমন আছিস? সেই তোর বিয়ে হয়ে গেল, তারপর আর তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমি ভালো আছি, তুই কেমন আছিস বল? আর তোর সংসার কেমন চলছে? তখন গৌরীদেবী বলেন, আমার বড় সুখের সংসার। আমার এক ছেলেকে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলের ঘরে একটা নাতিও আছে। আর তোর? আমার এক ছেলে এক মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে, দুজনের ঘরে নাতি নাতনি। সবাইকে নিয়ে আমিও বড় সুখে আছি, ভরা সংসার আমার। দেখ সময় কত প্রবাহমান, বলতে বলতে আমরাও বুড়ো হয়ে গেলাম। মনে পড়ছে সেই স্কুলবেলার কথা, একসঙ্গে স্কুল যাওয়া, টিফিনে একসঙ্গে খাওয়া, বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা। হ্যাঁ রে, খুব মনে পড়ে। মিতা দেবী তখন বলেন, খুব মনে পড়ে রে, তোদের বাড়িতে গিয়েছিলাম, কাকু পুকুরে একটা কত বড় মাছ ধরেছিল, আর কাকিমা কি দারুণ রান্না করেছিল, এখনও যেন মুখে লেগে আছে। তারপর ওই দিন তো রাতে থেকেও গেলাম। সত্যি রে, খুব মনে পড়ে ওই দিনগুলোর কথা। তারপর গৌরী দেবী ও মিতা দেবী দুজন দুজনের সঙ্গে দেখাও করলেন, গল্প করলেন অনেকক্ষণ। আসলে মিতা দেবী এবং গৌরী দেবী তাদের পুরনো বন্ধুত্বকে আবার জাগিয়ে তুললেন। আপনাদের জীবনেও কি এরকম কোনো বন্ধু আছে? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।